তো হ্যালো বন্ধুরা, আজকে অনেক তপস্যার পর বেরিয়ে পড়েছি রথ দেখতে। রেডি হয়ে সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছিল যে ভেবে পাইনি যে যেতে পারবো বলে। তো মাকে রাজি করে মা আর আমি বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। কিন্তু এই গিয়ে এসে দেখি এখানে রথই এখন এসে পৌঁছায়নি, এখন ওখান থেকে রথ বেরোই নেই। এই মন্দিরটার সামনে এসে রথটা দাঁড়ায়। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের একটা বড় মন্দির আছে, যেটা আমাদের এলাকার মধ্যে বলতে গেলে সবথেকে বড় মন্দির। এখানে হচ্ছে ব্রহ্মধাম, এটা হচ্ছে ব্রহ্মা ঠাকুরের মন্দির। তো দেখতে পাচ্ছ ভিড় তো এখানেও হয়েছে। তো আমরা এখন মেজে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আজকে মন্দিরটা ফাঁকাই ছিল, অতটাও ভিড় হয়নি অন্য দিনের তুলনায়। এই যে ঘন্টা বাজে ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। দেখতে পাবে একটা বিশাল বড় কচ্ছপ, ঢুকলেই দেখতে পাবে তোমরা এখানে। কে কে এই মন্দিরটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে এখানে ঠাকুর আছে, এর নিচে তো শিব ঠাকুর আছে, এর ওপরও ঠাকুর আছে মন্দিরটার। এই যে আমি আর আমার মাতাশ্রী। তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। অতটা টাইম পাইনি যে মন্দিরটা পুরোটা ঘুরে দেখবো, কারণ আমরা এসেছি লেটে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অটো পাবো না। তাও অনেক তপস্যার পর একটা অটো পেয়েছিলাম। এই যে অটোতে বসে বসে রথ দেখা হয়ে গেছে, রথ দেখে নিয়েছি। তো ফুচকা খেয়েছি, কিছুই ভিডিও করা হয়নি। চাউমিনও নিয়েছিলাম, বাড়িতে এসে খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতো এখানেই টাটা।